আমাদের অনেকেরই ডেভেলপমেন্টাল মাইলস্টোন সহজে মনে থাকে না, ভুলে যাই যে হেড কখন কন্ট্রোলে আসে, নেক কখন কন্ট্রোলে আসে, ট্রাঙ্ক কখনো কন্ট্রোলে আসে, আবার কখন বাচ্চা হাঁটতে শুরু করে। তো এটা মনে রাখার সহজ একটা টেকনিক হলো হেড টু টু মেথড। এই মেথডের মাধ্যমে আমরা সহজেই মনে রাখতে পারি বাচ্চা কত বছর বয়সে বা কোন মান্থে কী শিখে। আমরা এখানে একটা ড্রয়িং করলাম, এই আপ টু নেক পর্যন্ত একটা ট্রাইমিস্টার, তারপর এখানে নেক থেকে ট্রাঙ্ক পর্যন্ত একটা ট্রাইমিস্টার, এটা হলো 6 মান্থের, আর আপ টু নেক পর্যন্ত ছিল 3 মান্থের। তারপর এখানে লেগসের জন্য 9th মান্থের একটা ট্রাইমিস্টার, আবার লেগস থেকে ফিট পর্যন্ত 1 ইয়ারের একটা ট্রাইমিস্টার। তো আমরা দেখি প্রথম 3 মাসে কি হয়। প্রথম 3 মাসে হেডের যত কন্ট্রোল আছে, হেড আর নেক মাইলস্টোনগুলো ডেভেলপ হয় বার্থ টু 3 মান্থস। এখানে আমি আবার বলি, প্রথম 3 মাসে হেড এন্ড নেকের মাইলস্টোন হবে, যেমন হেডের কন্ট্রোল, আইয়ের মুভমেন্ট, এগুলো হবে। তারপর 3 মাস থেকে পরের 6 মান্থ হবে ট্রাঙ্ক মাইলস্টোন বা ট্রাঙ্কের ডেভেলপমেন্ট হবে। এখানে বাচ্চা শিখবে সুপাইন টু প্রোন কীভাবে করে, তারপর সাইড লাইং, এগুলো শিখবে। এটা শেষ হওয়ার পর আসবে এই জায়গা থেকে এইটুকু পর্যন্ত, হ্যাঁ, 6 থেকে 9 মান্থ, এটাকে বলে লেগ অ্যান্ড নি মাইলস্টোন। 6 থেকে 9 মান্থ এখানে বাচ্চা শিখবে ক্রলিং, তারপর কোয়াড্রাপ পজিশন, এগুলো। তারপর 9 মান্থ শেষ হয়ে গেলে 9 মান্থ থেকে 1 ইয়ার পর্যন্ত বাচ্চা ওয়াকিং শিখবে, এই যে ফিটের মুভমেন্ট আসবে। তো আমরা আবার একটু রিক্যাপ করি। এখানে প্রথমেই আসবে নেক, হেড কন্ট্রোল, আই মুভমেন্ট প্রথম 3 মাসে শিখবে। তারপর এখানে ট্রাঙ্কের মুভমেন্ট আসবে। ট্রাঙ্কের মুভমেন্ট আসার পর যেমন সুপাইন টু প্রোন, সাইড লাইন, এগুলো শিখবে 6 মান্থের পর্যন্ত। 6 মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত হবে লেগের ক্রলিং, কোয়াড্রাপ পজিশন, এগুলো শিখবে। তারপর 9 থেকে 1 ইয়ার পর্যন্ত বাচ্চা হাঁটতে শুরু করবে।